মোহিনী, মোহিনী, তুমি এখানে বসে আছো? আমি তোমাকে কখন থেকে মহলে খুঁজছি। কি হয়েছে রুক্মিণী? আমার সঙ্গে চলো, আমি একান্তে তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। কি হয়েছে রুক্মিণী? তুমি আমায় কোথাও নিয়ে যেতে চাইছিলে না? তাহলে চলো। এবার বলো, তুমি আমায় কি বলতে চাও? মোহিনী, আমার বিশ্বাস হয়ে গেছে যে তুমি আমার কৃষ্ণকে অবশ্যই জানো। আর সত্যি করে বলো, কৃষ্ণ কি আমার পত্র পেয়েছেন? আর যদি পত্র পেয়ে থাকেন, উনি কি আমার ভালোবাসা স্বীকার করেছেন? মোহিনী, সত্যি করে বলো, উনি তোমাকে এখানে পাঠিয়েছেন। আমার ভালোবাসা সত্যি, উনি নিশ্চয়ই আসবেন আমাকে নিতে। বলো মোহিনী। এত প্রশ্ন কেন রুক্মিণী? কারণ আমি কৃষ্ণকে ভালোবাসি। কিন্তু যেখানে এত প্রশ্ন আছে সেখানে কৃষ্ণ কি করে থাকবে? যদি তুমি কৃষ্ণকে সত্যিই ভালোবাসো তাহলে সে আসবেই, কিন্তু ওনার আসার পথ নিজের বিশ্বাস দিয়ে প্রস্তুত করতে হবে। তাহলে বলে দাও গিয়ে কৃষ্ণকে, ওনার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। যদি তোমার বিশ্বাস থাকতো তাহলে আজ নিশ্চিন্ত হয়ে তুমি বিবাহের সব নিয়ম মেনে নিতে, হলুদ বাটাও মাখতে আর শৃঙ্গারও করতে। এটা জেনেও যে আমার অন্যের সঙ্গে বিবাহের জন্য এই নিয়ম, এই শৃঙ্গার, আমি এসব কি করে স্বীকার করব? রুক্মিণী, তোমায় শুধু এটা ভেবে শৃঙ্গার করতে হবে যে তুমি এই শৃঙ্গার নিজের কৃষ্ণের জন্যে করছো। এই সংসারের যে ব্যক্তি কৃষ্ণকে সাক্ষী রেখে কাজ করে, সেই কার্য সম্পূর্ণ করার দায়িত্ব শ্রীকৃষ্ণের হয়ে যায়। তুমি আমার সব ভুল ভাঙিয়ে দিয়েছ মোহিনী। আমি বুঝেছি যে আমার কৃষ্ণ আমাকে নিতে অবশ্যই আসবেন।
হে শিশুপাল, রুক্মিণীর সঙ্গে তোমার বিবাহের পরে আমাদের বিদর্ভ আর তোমাদের চেদিপুর দুই রাজ্য মিলে এক মহারাজ্যের গঠন করব, যা সম্পূর্ণ ভারতবর্ষে সব থেকে বিশাল হবে। আর তা এতটাই শক্তিশালী হবে যে কোনো শক্তি তার সম্মুখীন হওয়ার সাহস দেখাবে না। আমি এর অপেক্ষাতেই ছিলাম মিত্র। এমন হলেই আমরা সঙ্গবদ্ধ হয়ে ওই নকল বাসুদেবের দ্বারকায় আমরা আক্রমণ করব, আর তখনও বুঝতে পারবে যে আসল কৃষ্ণ ও নয়, বরং আমি। আমার তো ছোট থেকে এটাই ইচ্ছে যে আমি নিজে হাতে ওই কৃষ্ণকে বধ করি। এত চিন্তা কিসের মিত্র? মনে হচ্ছে সেই শুভ সময় এসেই পড়েছে। রাজকুমার রুক্মী, একটা বিষয় কিন্তু বিচার করার মতো। যদি তোমার বোন রুক্মিণী যদি ওই নকল কৃষ্ণকে নিজের ভালোবাসার বার্তা পাঠিয়ে দিয়ে থাকে, তাহলে অবশ্যই ওই গোয়ালা কুন্তিপুরে আসবে। যদি তাই হয় তাহলে এর থেকে ভালো সুযোগ আমাদের জন্য আর কিছুই নয়। এই কুন্তিপুরেই ওর শেষ কৃত্য আমরা অত্যন্ত প্রসন্ন হয়ে করব। মহারাজ শিশুপাল এসে গেছেন। হে কেশব, আমি এখনো বুঝতে পারলাম না তোমার আর দেবী রুক্মিণীর বিবাহের সঙ্গে এই মহাভারতের যুদ্ধের কি সম্পর্ক? হে পার্থ, এ সংসারে যে যে ঘটনা ঘটেছে তা সে যে কোনো যুগেই হোক বা যে কোনো কালে তাদের একে অপরের সঙ্গে সম্পর্ক অবশ্যই থাকে। আর তুমি তো জানোই পার্থ, আমি কোনো কাজই বিনা উদ্দেশ্যে করি না। রুক্মিণীর সঙ্গে আমার বিবাহেরও একটি বিশেষ উদ্দেশ্য ছিল পার্থ, আর তা ছিল আজকের এই কুরুক্ষেত্র। পার্থ, রুক্মিণীর বিবাহে তিনজন মহারথী ছিল। প্রথম, রুক্মিণীর ভ্রাতা রুক্মী, যে পরশুরামের শিষ্য ছিল। দ্বিতীয়জন পৌণ্ড্রক, যে কূটনীতি এবং কপটতায় শ্রেষ্ঠ ছিল। তৃতীয়জন ছিল শিশুপাল, যাকে আমি নিজেই শত অপরাধ ক্ষমা করার বর দিয়েছিলাম। এবার ভেবে দেখো পার্থ, যদি আজ রুক্মী পিতামহ ভীষ্ম আর দ্রোণাচার্যের সঙ্গে থাকত, তাহলে পাণ্ডবদের এই যুদ্ধ জয় অসম্ভব হতো। যদি পৌণ্ড্রক ওই ধূর্ত শকুনির পক্ষে থাকত, তাহলে তার কূটনীতি আর কপটতার সামনে পাণ্ডবদের কোনো নীতি কাজ করত না পার্থ। আর শিশুপালের ক্ষেত্রে আমি নিরুপায় ছিলাম, কারণ আমি তো ওকে বরদান করেছিলাম। এমন অবস্থায় এই যুদ্ধ জয় কৌরবদের পক্ষে পূর্ব নির্ধারিত হয়ে যেত। সেই কারণেই আমি তিনজনকে এই যুদ্ধ থেকে দূরে রাখতে চেয়েছিলাম। রুক্মিণীর সঙ্গে আমার বিবাহ এদের পতন ঘটিয়েছিল। এই বিবাহের কারণে রুক্মী প্রথমেই আমার কাছে পরাজিত হয়।
শিশুপালেরও এই বিবাহের কারণেই শত অপরাধ পূর্ণ হয়, যা তার বিনাশ সুনিশ্চিত করে। আর এই বিবাহের কারণেই পৌণ্ড্রক আমার উপর আক্রমণ করে, সেই কারণবশত তারও বিনাশ ঘটে। পরম বীর সর্বশ্রেষ্ঠ রাজা মহাপ্রতাপশালী চেদি নরেশ শিশুপালের জয়! মহারাজ শিশুপালের জয়! মহারাজ শিশুপালের জয়! মহারাজ ভীষ্মক, আপনার এই অভ্যর্থনাতে এই শিশুপাল খুবই প্রসন্ন হয়েছে, কিন্তু আপনার একটা ত্রুটি হয়েছে। আপনারা সবাই আমার শ্রেষ্ঠত্বের যে জয়ধ্বনি দিয়েছেন তার তো কোনো প্রয়োজনই ছিল না, কারণ যেভাবে সূর্যের এটা বলার কোনো প্রয়োজন পড়ে না তার মধ্যে কত তেজ আছে, ঠিক সেইভাবে শিশুপালের প্রশংসায় এটা বলার কোনো প্রয়োজন নেই যে সে পরম বীর, রাজাদের মধ্যে শ্রেষ্ঠ, অদ্বিতীয়, অতুলনীয়। হে চেদি নরেশ, নিজের কন্যার সঙ্গে বিবাহ করতে আসা বরকে বরণের সময় তার প্রশংসা করা বিদর্ভ রাজ্যের সভ্যতা আর পরম্পরা। আমরা তো শুধু পরম্পরা পালন করছি। যদি সেটাই হয় তাহলে আমি আপনাকে তিলক সংস্কারের অনুমতি দিলাম, কিন্তু শিশুপাল সর্বদা নিজের পরাক্রম দিয়েই জয়লাভ করে, সেই জন্য আজ এই তিলক আমি নিজেই লাগাবো। দাঁড়ান মহারাজ। ক্ষমা করবেন মহারাজ, কিন্তু তিলক লাগাবেন না। কিন্তু কেন? যিনি এত তেজস্বী, যিনি স্বয়ং সম্পূর্ণ, তিলকের কি প্রয়োজন? ভালো, খুব ভালো। কে তুমি? আমি শৃঙ্গারিকা মহারাজ। এই সংসারে শৃঙ্গারের বিষয় এমন কিচ্ছু নেই যার জ্ঞান আমার নেই। শিশুপাল প্রসন্ন হলো। ধন্যবাদ মহারাজ, কিন্তু মহারাজ একটা কার্য আছে যা আপনি স্বয়ং করতে পারবেন না। কোন কার্য? আপনার মতো তেজস্বীর তিলকের প্রয়োজন নেই, আপনার তো কালো টিকার প্রয়োজন আছে মহারাজ, যাতে এই সংসারের কেউ আপনার উপর কুদৃষ্টি না দেয়। আর এই কার্য আপনি স্বয়ং করতে পারবেন না। আমি প্রসন্ন হলাম যে বিদর্ভে তোমার মতো গুণবতী নারী রয়েছে। অনুমতি দিন মহারাজ। ঠিক আছে। এবার আপনি সুরক্ষিত মহারাজ। এই সংসারে কেউ আপনার উপর কুদৃষ্টি দিতে পারবে না। শিশুপাল, অতি আত্মপ্রশংসা হল মূর্খতার প্রতীক আর বিনাশের কারণও। মিত্র পৌণ্ড্রক, এবার তুমি এই বাঁশুরি অভ্যেস করা বন্ধ করো। কেন? কারণ এখন এই কৃষ্ণ বাঁশুরি বাজানো ছেড়ে দিয়েছে। ওই বেসুরো কৃষ্ণর সঙ্গে আমার বাঁশুরির কি সম্পর্ক? সম্পর্ক আছে মিত্র। সবাই বলতে শুরু করেছে তুমি কেবল কৃষ্ণের নকল করো। ওরা এমনটা এই কারণে বলে কারণ ওরা সত্যটা জানে না। নারায়ণের বাস্তবিক অবতার
আমি। নকল হলো ওই কৃষ্ণ, আমি কিন্তু নই। কিন্তু মিত্র, আমার ভয় হচ্ছে যে একদিন কৃষ্ণের ছলনার প্রভাবে আমি তোমাদের মধ্যে হয়তো পার্থক্যই করতে পারবো না, আর আমার হাতে ওর বদলে তোমার বধ যদি হয়ে যায় তাহলে? আমিও এই ভয় পাচ্ছি মিত্র। সেই জন্য এটাই উচিত হবে যে তুমি এবার এই বেশভূষা ত্যাগ করো। তোমরা দুজনে আমায় দেখে এভাবে হাসছো কেন? তুমি আমার চিন্তা ছাড়ো শিশুপাল, আর এটা বলো যে তুমি তোমার এই বিচিত্র রূপ কেন বানিয়েছো? তুমি এখানে বিবাহ করতে এসেছো নাকি নিজের মুখে কালি মাখতে? এটা কি করে সম্ভব? আমার মুখে কালি লাগলো কি করে? মিত্র, সম্ভবত এটা অন্য কারোর ভুলের পরিণাম, কিন্তু এই সময় এটা তোমাকে তাড়াতাড়ি মুছে ফেলে বিবাহের নিয়ম পালনের জন্য প্রস্তুত হতে হবে। এমনটা আবার নয় তো যে এই কালি কারোর ভুল না হয়ে ওই কৃষ্ণের কোনো ষড়যন্ত্র? এটা অসম্ভব মিত্র। ওই কৃষ্ণের এত বড় দুঃসাহস হবে না যে ও এখানে আসার ভুল করবে। এটা সম্ভব হতে পারে মিত্র, যদি নিজের কোনো আত্মীয় শত্রুর সঙ্গে জড়িত থাকে, তাহলে শত্রুর কাছে সবকিছুই সম্ভব। কি বলতে চাইছো তুমি? তোমার বোন রুক্মিণী স্বয়ং কৃষ্ণকে ভালোবাসে। যুবরাজ, মহারাজ আপনার সঙ্গে দেখা করতে চান। মিত্র, আমি রুক্মিণীকে বার্তা দিয়েছি পুত্র, কিন্তু ও স্পষ্টভাবে জানিয়েছে ও শিশুপালকে বিবাহ করবে না। আর এই বিষয়ে আপনার কি মত পিতা? কোনো কন্যার অনুমতি ছাড়া তার বিবাহ দেওয়া অনুচিত। তাহলে আপনি কি আপনার কন্যার বিবাহ ওই গোয়ালার সঙ্গে দিতে চান? ও এখন দ্বারকাধীশ হয়েছে। ক্ষমা করবেন পিতা, বিদর্ভ নরেশের তার শত্রুর প্রতি এত সহমর্মিতা থাকা উচিত নয়। আমি শুধু রাজাই নই, একজন পিতাও। আর একজন পিতা হওয়ার কারণে নিজের কন্যার সুখ দুঃখের চিন্তা করা আমার কর্তব্য। একজন রাজার কেবলমাত্র একজন রাজার মতনই ভাবা উচিত পিতা। আর আমি শিশুপালকে বিবাহের প্রতিশ্রুতি দিয়েছি। এখন এই বিবাহ ভেঙে যাওয়া মানে এই রাজ্যের অমঙ্গলকে আমন্ত্রণ জানানো হবে। রুক্মিণী শুধুমাত্র আমার কন্যাই নয়, এই রাজ্যের একজন স্বতন্ত্র নাগরিক। আর একজন স্বতন্ত্র নাগরিকের অধিকার রাজ্যের মঙ্গলের থেকে আলাদা কি করে হবে? রাজ্যের মঙ্গল যে কোনো ব্যক্তির অধিকারের থেকে বড় পিতা। একজন যুবরাজ হিসেবে আমার কর্তব্য আমার প্রতিশ্রুতি রক্ষা করা এবং আমার রাজ্যকে সুরক্ষিত রাখা, আর তার জন্য আমি যে কোনো মূল্য দিতে প্রস্তুত আছি। কিন্তু কৃষ্ণের সঙ্গে শত্রুতা এই রাজ্যের পক্ষে মঙ্গল হবে না। কিন্তু আপনি এটা ভুলে যাচ্ছেন পিতা যে আমি স্বয়ং ভগবান পরশুরামের থেকে শিক্ষা পেয়েছি। আর যখন শিশুপাল আর পৌণ্ড্রক আমাদের সঙ্গে রয়েছে, তখন কৃষ্ণকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজনই নেই পিতা। কিন্তু রুক্মিণীর ভালোবাসার কি হবে? ও তো কৃষ্ণকে ভালোবাসে, তাহলে অন্য কারোর সঙ্গে বিবাহ ওর কি করে সফল হবে? ওই কৃষ্ণের প্রতি ওর ভালোবাসা শুধুমাত্র ওর ভ্রম পিতা। ও ওকে আদর্শ মনে করে, তাই ওকে ভালোবাসে। কিন্তু যখন এই কৃষ্ণ পরাজিত হয়ে আমার চরণে পড়ে থাকবে আর নিজের প্রাণ ভিক্ষা চাইবে, তখন রুক্মিণীর সব ভ্রম ভেঙে যাবে পিতা। তাহলে তুমি ওকে পরাজিত করতে পারবে? যদি না করতে পারি পিতা, তাহলে প্রতিজ্ঞা করছি রাজ্যের সকল প্রজার সামনে মস্তক মুন্ডন করব। হে কৃষ্ণ, তুমি তো পীতাম্বরধারী, আর হলুদও তো পীতবর্ণ। আর তুমি শুধু এর কণায় কণায় নয়, বরং এর সুগন্ধেও তোমার অনুভূতি হচ্ছে আমার। এমনটা মনে হচ্ছে যেন তুমি আমার নিকটে নয়, আমার প্রাণে মিশে গেছো। জানি যে আমি তোমাকে বলেছিলাম তোমায় আমাকে বিবাহ করতেই হবে,
কিন্তু ওটা আমার সব থেকে বড় ভুল ছিল। কারণ কারণ ডাকা তো তাকে যায় যে আপনজনের থেকে দূরে থাকে। এমন তো কোনো মুহূর্তই নেই যে মুহূর্তে তুমি আমার সঙ্গে ছিলে না। বাহ রুক্মিণী বাহ, তোমাকে বিবাহ করার আমন্ত্রণ পেয়েছি আমি, চেদি থেকে যাত্রা করে এসেছি আমি, আর তুমি যাকে কাছে পেতে চাইছো সে এখানে প্রবেশ করার সাহসও পাবে না। শিশুপাল, কেন এসেছো বিনা অনুমতিতে? আর আমার কক্ষে কি করছো? আমি শুধুমাত্র এই রাজ্যের জামাতাই নই রুক্মিণী, বরং তোমার হবু স্বামীও আমি। সেই জন্য এই রাজ্যে এমন কোনো স্থান নেই যেখানে যাওয়ার আমার অনুমতি নেই। কিন্তু আমার এই বিবাহে কোনো সম্মতি নেই শিশুপাল। আমার এই বিবাহ সম্ভবই নয়। যদি আমার বিবাহ হয় তাহলে কেবল শ্রীকৃষ্ণের সঙ্গেই হবে, তিনি যিনি আমার মনে বিরাজ করেন।